নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো 24 মেডিকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব নেক্সিটো ট্যাবলেট নিয়ে। আর নেক্সিটো ট্যাবলেটটি আলোচনা করব মেনলি আমরা এটি কোন রোগের মেডিসিন, এটি কতদিন ধরে আপনাকে খেয়ে যেতে হবে, আর এটি কী কী সমস্যা হলে ডাক্তাররা প্রেসক্রাইব করে, আর এটির সাইড এফেক্ট কী কী আছে। আপনারা যদি এই সমস্ত তথ্য বা জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে সবটুকু জানতে পারবেন ও বুঝতেও পারবেন। নেক্সিটো ট্যাবলেটটি হচ্ছে সান ফার্মা কোম্পানির তৈরি, আর এটির মধ্যে যে কম্পোজিশনটা আছে সেটা হলো এসিটালোপাম। এটি মূলত ডিপ্রেশনের মেডিসিন। যেমন ধরুন আপনার প্যানিক ডিসঅর্ডার, ইনসোমিয়া, মানে হলো যাদের কারণে অকারণে চিন্তা হয়, অতীতে কোনো ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবতে থাকে মানে ভেবেই যায়, ভবিষ্যতের ভাবনা নিয়ে চিন্তা করতে থাকে, আর এতটাই চিন্তা করে যে সারা শরীর কাঁপতে থাকে, হার্ট দ্রুতভাবে চলে, মানে দ্রুত গতিতে লাফায়, হার্টবিট বেড়ে যায়, শরীরে প্রচণ্ড ঘাম হয়। এই সমস্ত মানসিক রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয়। চিন্তা করতে করতে এতটাই চিন্তা করে যে রাতে ঘুমাতে পারে না, এইসব ক্ষেত্রেও, যেটা ইনসোমিয়া বলে, এইসব ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে। আবার অনেক সময় এমনও আছে যারা ধরুন হাত ঘষছে, পা ঘষছে তা ঘষছেই, মানে ঘষেই যাচ্ছে, এরকম একটা চিন্তা করতে করতে এমন করতে শুরু করে দেয়। সেই ক্ষেত্রেও ওটাও একটা মানসিক রোগ, সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে। আর এরকম কিছু হলে আপনারা একটি সাইকেট্রিক্স ডক্টর, যাকে বাংলায় বলে মনোরোগ ও স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর, তার সাথে পরামর্শ করতে পারেন। তারপর ডাক্তারবাবু আপনাকে যখন নেক্সিটো ট্যাবলেটটি খেতে বলবে তখন আপনি এটা খেতে পারেন। আর এটি খাওয়ার নিয়ম কী, ডোজ কী আছে, রোগীর মানসিক অবস্থা চিন্তা করে ডাক্তারবাবু যেমনভাবে মেডিসিনটি খেতে বলবে, যতদিন ধরে আপনাকে খেতে বলবে ততদিন ধরেই আপনি খাবেন। তবে এটি খাওয়ার আগেও খাওয়া যায়, খাওয়ার পরেও খাওয়া যায়। আর ফার্স্ট টাইম থেকে 5 mg দিয়ে শুরু করে, তারপর 10 mg, তারপর 20 mg, এইভাবে চলতে শুরু করে। এবার জেনে নেব এই নেক্সিটোর ট্যাবলেটটির সাইড এফেক্ট কী কী আছে। দেখুন, ট্যাবলেটটির সাইড এফেক্ট আছে আপনার ক্লান্তি ভাব হবে, শরীর দুর্বল হবে, মনে হবে যেন শরীর দুর্বল লাগছে, বমি ভাব হবে, ঘুম ভাব বেশি পাবে, আর মুখের ভেতরের অংশটা শুকিয়ে যাবে। এছাড়া আপনার যৌন শক্তি কমে যাবে, দ্রুত বীর্যপাত হবে, এরকম নানা ধরনের সমস্যা হতে পারে। তবে যারা অতিরিক্ত চিন্তা করে বা ভাবনায় পড়ে থাকে, যাদের এরকম ধরনের সমস্যা আছে, তাদেরকে ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যান। আর সেটি হলো সাইকিয়াট্রিক্স ও বাংলায় যাকে বলা হয় মনোরোগ ও স্নায়ু বিশেষজ্ঞ। আশা করি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের সাথে কনসাল্ট রেখে দেবেন, আর যেমনভাবে খেতে বলবে তেমনভাবে খাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।